তো ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স বাতিল করলে অটোমেটিক্যালি তোমার ওই হত্যা মামলা শুরু হয়ে যাবে, ঠিক না? মানে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্সের জন্যই তো হত্যা মামলা হচ্ছে না, তাছাড়া তো আলাদা করে তোমার আইন করার দরকার নেই একটা হত্যার মামলা করার জন্য। কোথায় 2018 আমরা এখনো তোমার সুইং বোর্ড তো উই টকড অ্যাবাউট সুইং বোর্ড, সুইং বোর্ড নিয়ে কোনো কোয়েশ্চেন আছে নাই? ওকে, তাহলে সুইং বোর্ড নিয়ে তো উই টকড অ্যাবাউট। তারপর এরশাদ সাহেবের আন্ডারে প্রথম নির্বাচন হলো 86 সালের নির্বাচন। 86 সালের নির্বাচনের আগে তোমার বিএনপি অলরেডি বললো আমরা যাব না, স্বৈরা শাসকের আন্ডারে নির্বাচনে যাব না। ওরা ভুলে গেছিল জিয়াউর রহমান সাহেব কি ছিলেন, বা যাই হোক স্বৈরা শাসকের। তো ওইখান থেকে 86 সালে যে নির্বাচনে যাবে না এটা শক্ত একটা জায়গায় দাঁড়ালেন। এইখান থেকে পরিচয় হলো খালেদা জিয়ার প্রথম আপোষহীন নেত্রী। উনি আপোষ করেন না, আপোষহীন নেত্রী। তো গত 10 বছর বড় হয়েছে তো মানে নৌকার বাইরে কিছুরই নাম শোনা নাই। এনিওয়ে মানে ওই যে যেমন গত 3 বছর ধরে একজনকে কি যেন মাদার অফ কি বলা হয়, হিউম্যানিটি, হিউম্যানিটি, বিবি হাওয়া, রাইট? মাদার অফ হিউম্যানিটি। হ্যাঁ মানে এটা তো সেট না, তাহলে এখন কি করবে তুমি? যাই হোক ঠিক আছে, না না ইউ সেড হিউম্যানিটি, তুমি অন্য কিছু বলোনি তো। এনিওয়ে যাই হোক আমি এখানে যাব না, সরি। আপোষহীন নেত্রী, ওখান থেকে তার নাম এটা আসলো 86-এ। ইভেন দো বিহাইন্ড দ্য সিনস এরশাদ সাহেবের রেজিম সবার সাথে নেগোশিয়েট করছিল এবং বিএনপিও ওয়াজ ভেরি মাচ পার্ট অফ দিস নেগোসিয়েশন। এবং বিএনপি তখন কিন্তু বিএনপি কিন্তু একটা ভাঙার জায়গায়, বিএনপির নেতৃত্ব নিয়েও একটা বড় তখন ঝামেলা চলছিল। কারণ খালেদা জিয়া আফটার 1981 উনি কি 81 সালে উনি তো উইডো, তার আগে উনি ছিলেন হাউস ওয়াইফ, তারপর হাউস ওয়াইফ যে উইডো, নো লঙ্গার ওয়াইফ, উনি তো পলিটিক্যাল পরিচিতি ছিল না। উনি ফার্স্ট বিএনপির ছাত্র নেতারা চেঁচামেচি করে এক কাউন্সিলে তাকে ভাইস প্রেসিডেন্টের পজিশন দিল, ছাত্র নেতারা। তখন কি সাত্তার সাহেবের পর, এক্সাক্ট ডেটে বলে গেছে, মোস্ট লাইকলি সাত্তার সাহেব তখন ছিল, তো তখন তাহলে বিএনপি প্রেসিডেন্ট সাত্তার সাহেব যিনি প্রেসিডেন্ট হলেন, জিয়াউর রহমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপর প্রেসিডেন্ট হলেন সাত্তার সাহেব, মোস্ট প্রবাবলি তখন সাত্তার সাহেব। পরে ভেঙে গেল হলো ওই যে সে ওবায়দুর রহমান সাহেব প্রেসিডেন্ট হবে, এটা নিয়ে মারামারি হলো, তারপর ওবায়দুর রহমান সাহেব আলাদা হয়ে গেল, খালেদা জিয়া প্রেসিডেন্ট হলো। এনিওয়ে মানে বিএনপি পার্টির ভিতরে তখন ঝামেলা চলছে। তো এরশাদ সাহেব সবাইকে নিয়েই করতে চেষ্টা করছে। এরশাদ সাহেব চেয়েছে যে ভাই আসো তোমরা একটু খাও, সবাই চলো না। মানে এরশাদ সাহেব ওয়াজ অলওয়েজ তোমার কম্প্রোমাইজের নেতা, কম্প্রোমাইজার, যে সবাই আসো, আর তাছাড়া বেশি ঝামেলা কেন করো, আসো না, আসো একসাথে, কি খাবে বলো, আমি আনিয়ে, আমার কাছে বন্দুক আছে তো আমি আনিয়ে দিচ্ছি, কি খাবে বলো। মানে জিয়াউর রহমান সাহেব ওয়াজ মোর লাইক আরো হার্ডকোর, ওকে। এরশাদ সাহেব ওয়াজ নট হার্ডকোর, চলো প্রেম প্রীতি বাড়াই। উনি কবিতা লিখতেন, কবিতা পড়তেন, হ্যাঁ গান গাইতেন, গান লিখতেন। যদিও যতগুলো বড় বড় পাবলিশড হয়েছে সেগুলো হয়তো ওনার লেখা না, কারণ ওনার লেখাগুলো পড়লে বুঝবে যে আকাশ পাতালের ফারাক আছে লেখার স্টাইলের মধ্যে। হ্যাঁ কার জন্য মানে আমি জানি না, কিন্তু দেখো আমি 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 হ্যাঁ কে বলেছে জিয়াউর রহমান? বেটা বিএনপির ওয়েবসাইটে লেখা আছে এটা কে লিখেছে, বিএনপির ওয়েবসাইটে দেয়া আছে কে লিখেছে, এটা বিএনপির থিম সং, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। সো বিএনপির থিম সং হিসেবে চুজ করেছে জিয়াউর রহমান সাহেব, ফেয়ার এনাফ। তবে উনি লিখেছে তা তো না, এবার বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শেখ মুজিব লিখেছে। আরে আজব কথা। হ্যাঁ হ্যাঁ, that's a different point. So 86 এর ইলেকশন was a compromise election, যেখানে বিএনপি আসেনি, আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগ 70-80টার মতো সিট পেয়েছে, আই থিঙ্ক 70 সামথিং সিট, 80টার কম কিন্তু 70-এর বেশি, মানে 70 সামথিং সিটস পেয়েছে। আর বাকি ওই যে ওই 150 মতো সিট তোমার জাতীয় পার্টি পেয়েছে। সো এইবার 150 প্লাস, সো মানে একটু ইজ্জত সম্মান রেখে আর কি, 250-300 না, 150 প্লাস ইজ্জত সম্মান রেখে তারা জিতেছে। কিন্তু প্রবলেমটা যেটা হলো যে
বিএনপি এবং আরো কিছু দল ছোটখাটো আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগের সাথে কিছু প্রবলেম ছিল, কারণ আওয়ামী লীগের সাথে কিছু কম্প্রোমাইজ ছিল, যেটা আওয়ামী লীগের অফিসিয়ালি ক্লেম করে যে এরশাদ সাহেব তাদেরকে প্রমিস করেছিলেন যে তোমার ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাদ করবেন। ওই যে মোস্তাক সাহেবের সময় যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হলো, যে ওই যে 75 হত্যাকারীদের ইন্ডেমনিটি, এটা এরশাদ সাহেব বাদ করবেন। এটা আওয়ামী লীগকে নাকি এগেন এরশাদ সাহেব বলেন না, আওয়ামী লীগ বলে হ্যাঁ। এরশাদ সাহেব অফিসিয়ালি বলেন না, মানে লুকিয়ে লুকিয়ে না, যে তোমাদের সাথে অফিসিয়ালি শেয়ার করতে পারবো না। এরশাদ সাহেব অফিসিয়ালি রিপোর্টেড, উনি বলেন না। আর যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার দিতে হবে, তারপর যেই জিতুক না কেন, যদি আমরা জিতি আমরা আনবো, যদি তোমরা জিতো, অন্য কেউ জিতলে ভিন্ন কথা, বাট যদি তোমরা জিতো, মানে যদি জাতীয় পার্টি জিতে, তাহলে তোমরাও এই জিনিসটা আনবে, কি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ডিক্লেয়ার করবে। An official declaration. Okay, this is again official stance আজ পর্যন্ত আওয়ামী লীগ যেটা ক্যারি করে, যে তারা এই নেগোসিয়েশন গুলোতে তারা এসেছিল। এবং তারপর তো ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করলে অটোমেটিক্যালি তোমার ওই হত্যা মামলা শুরু হয়ে যাবে, ঠিক না? মানে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের জন্যই তো হত্যা মামলা হচ্ছে না, তাছাড়া তো আলাদা করে তোমার আইন করার দরকার নেই একটা হত্যার মামলা করার জন্য, এটা তো আইন অলরেডি আছে, জাস্ট ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করা, এটা ছিল। সো এটা এরশাদ সাহেব করেনি। এরশাদ সাহেব যেহেতু করেনি, এদের সাথে মনোমালিন্য হলো, আওয়ামী লীগও কিছু দূর অ্যান্টাই এরশাদ, অ্যান্টাই জাতীয় পার্টি আন্দোলন করছে। এর মধ্যে এরশাদ সাহেব কি কারণে, এটা ইতিহাসের পাতায় একটু অপরিষ্কার, কারণ আন্দোলন এত জোরে হয়নি যে আন্দোলনের ভয়তে, আন্দোলন হচ্ছিল কিন্তু আন্দোলন এত জোরে হয়নি যে আন্দোলনের ভয়তে, কিন্তু 88 সালে এরশাদ সাহেব আবার নতুন নির্বাচন ডিক্লেয়ার করলেন। এরশাদ সাহেব যখন 88 সালে নতুন নির্বাচন ডিক্লেয়ার করলেন, তখন আওয়ামী লীগ আর গেল না, তখন আওয়ামী লীগও আর নির্বাচনে গেল না, আর বিএনপি তো অলরেডি এর আগে একবার সেট হয়ে গেছে, বিএনপি যাচ্ছে না নির্বাচনে, তো বিএনপি নির্বাচনে গেল না। এরা দুইজনই যখন নির্বাচনে না গেল, সবাই একসাথে তোমার অ্যান্টাই জাতীয় পার্টি, অ্যান্টি এরশাদ আন্দোলন আরো বেগবান হলো, আরো জোরদার হলো। ওকে, তখন এখন যেমন জাতীয় পার্টি আছে না, অপোজিশন পার্টি, মানে আয় বয় খা, তখন আসম আব্দুর রব সাহেবের দল হলো অপোজিশন পার্টি। রব সাহেবের দলের নাম কি? আরে এখন ওই যে তোমার যুক্ত ফ্রন্টে আছে না, যুক্ত ফ্রন্টে আছে, তারা আছে আর কি, কিছু একটা আলু কদু একটা পার্টি, না না আচ্ছা, এলডিপি হলো তোমার ইসের পার্টি, এই যে কর্নেল অলি আহমেদ সাহেবের পার্টি, ওটাও ভাঙলো। ওই যে কয়েকদিন আগে ওনার জেনারেল সেক্রেটারি বললো যে উনি চেয়ারম্যান না, সে চেয়ারম্যান, এগুলো চলতে থাকে, এগুলো কোনো ইস্যু না। কইছিলাম 88 ইলেকশন, 88 ইলেকশন, এটার পর অ্যান্টি এরশাদ আন্দোলন, 88, 89, 90 থাপাত এরশাদ সাহেব পড়ে গেল। হ্যাঁ, 90-তে যখন পতন হলো, তখন বন্দুকরা বললো যে ভাই আপনার সাথে নাই। জেনারেল নুরুদ্দিন বললেন যে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, দ্য ফোর্সেস উইল নট মার্চ। ফরেন প্রেশার তো ছিল, প্রত্যেকটা এমবাসির প্রেশার ছিল, কারণ যখন তোমার এই যে ডক্টর মিলন আর নূর হত্যা হলো, বুঝিগান কইছিলাম, সো 88 গণ, হ্যাঁ 91 নির্বাচন তো ছিল তোমার এরশাদ বিরোধী নির্বাচন, এরশাদ মারো, এরশাদ জেলে ছিল, কিন্তু তবুও 35টা সিট জিতে গেছে। কিভাবে জিতে গেছে? 91 ইলেকশনটা কিভাবে জিতলো, এটা আজ পর্যন্ত বিএনপিরাও জানে না। আচ্ছা, আমি তো না, 91 নির্বাচন বিএনপি জিতলো মাল্টিপল কারণে। একটা ছিল হলো রেটরিক, বিএনপি প্রথম থেকে কিন্তু অ্যান্টাই ইন্ডিয়া রেটরিক এবং তোমার মোর ইসলামিক রেটরিক। ওকে, আর আওয়ামী লীগ সবসময় ছিল হলো সেকুলার রেটরিক। সেকুলার মানে কিন্তু তোমার অ্যান্টি ইসলাম হতে পারে, কিন্তু ওদের ছিল হলো সেকুলার রেটরিক, মানে সেকুলার দ্যাট ইজ এনিথিং বাট ইসলাম রেটরিক, অলমোস্ট এই টাইপের ছিল আর কি রেটরিক। 91 কথা বলছি। জামাত বিএনপির সাথে অনেক জায়গায় ছিল, এরশাদ বিরোধী আন্দোলনে ছিল, 96 বিএনপি বিরোধী আন্দোলনে জামাত আওয়ামী লীগের সাথে ছিল, হাতে হাত ধরে গলা ধরে তারা ছিল। 70-এ 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলনে জামাত আওয়ামী লীগের সাথে ছিল, গলা জড়িয়ে ধরে, হাতে হাত ধরে। এটা অন্যভাবেও দেখা যায়, যারা যখন বেশি শক্তিশালী ছিল তাদের সাথে গেছে না, সত্যি কি না? নো, দ্যাট ইজ নট ট্রু। তুমি মাঠে শক্তির যেটা কথা বলছো সেটা 2001-এর পর থেকে। তুমি যেটা বলছো যে বিএনপি নামে না, রাস্তায় নেমে মারামারি বা যেটাই ম্যান শো, এটা আসলে জামাতের।
এটা সত্যি কথা, এটা একেবারেই সত্যি কথা, কিন্তু এটা 2001-এর পর থেকে সত্যি কথা। আমরা এখনো 2001 থেকে আরো 10 বছর পিছিয়ে আছি আমাদের ইলেকশন ডিসকাশনে। তখন পর্যন্ত জামাতের এটা সত্যি কথা হয়নি। 20 দলীয় জোটের সাথে, হ্যাঁ, কারণ নিবে না। আজব কথা বলে মেয়েটা। তুমি এখন সাপোজ আরাফাত ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চায়, ও চাইলেই কি হবে না? ক্যাটরিনা কাইফকে উপলব্ধি করতে হবে আরাফাতের মূল্য কতখানি, তারপরে নেশন হবে। সেটা তো আরাফাতকে বোঝাতে হবে, তাকে বোঝাতে সক্ষমতা হয়নি এখনো।